আচ্ছা, অক্সিডেশন স্টেট অ্যান্ড অক্সিডেশন নাম্বার এটা আমাদের এখন জানতে হবে যে অক্সিডেশন স্টেট কি, অক্সিডেশন নাম্বার কি জিনিস। তো ইলেকট্রনিক কনসেপ্ট যেটা আমরা পড়েছি, অ্যাজ পার ইলেকট্রনিক কনসেপ্ট অক্সিডেশন অ্যান্ড রিডাকশনটা আমরা এক্সপ্লেন করেছি। অর্থাৎ ইলেকট্রন নেওয়া এবং ইলেকট্রন ছাড়া এর রেসপেক্টে আমরা অক্সিডেশন অ্যান্ড রিডাকশন রিঅ্যাকশনটাকে স্টাডি করেছি। এবং আয়নিক কম্পাউন্ড যেগুলো সেগুলো আমরা জানি ভালো করে যে ফর আয়নিক কম্পাউন্ডস কোনো একজন ইলেকট্রন ছাড়ে, কোনো একজন ইলেকট্রন নেয়, তারপরে আয়নিক কম্পাউন্ড তৈরি হয়। সো ফর আয়নিক কম্পাউন্ডস এই কনসেপ্টটা ইজ ওকে। তো আয়নিক কম্পাউন্ডগুলোর অক্সিডেশন রিডাকশন আমরা এই ইলেকট্রনিক কনসেপ্টে খুব ভালোভাবে বলে দিতে পারি। কিন্তু ফর কোভ্যালেন্ট কম্পাউন্ড যারা সমযোজী যৌগ, যারা কারণ সমযোজী যৌগে আমরা ভালো করে জানি যে কেউ কমপ্লিটলি ইলেকট্রন দিয়ে দেয় না, কেউ কমপ্লিটলি ইলেকট্রন নিয়ে দেয় না, বরং ইলেকট্রনটা শেয়ারিং হয়। তো যেখানে ইলেকট্রন শেয়ারিং হচ্ছে, যেখানে কেউ ইলেকট্রন কমপ্লিটলি দিচ্ছে না বা নিচ্ছে না, সেই কেসগুলোতে আমরা কিভাবে অক্সিডেশন রিডাকশনকে এক্সপ্লেন করব। কারণ এখানে একটা এই জায়গাটা আটকাচ্ছে আমাদের, তাহলে আমাদের একটা ওয়ে আউট দরকার। ওই ওয়ে আউটটাই হচ্ছে তোমার অক্সিডেশন নাম্বার সম্বন্ধে আমাদের আইডিয়া বা অক্সিডেশন স্টেট সম্বন্ধে আইডিয়া, এবং সেই কনসেপ্টটাকে আমরা এই কারণেই ইন্ট্রোডিউস করেছি। ব্যাপারটা বোঝা গেল তো? তাহলে অক্সিডেশন স্টেট আগে বুঝি। অক্সিডেশন স্টেট কি? অক্সিডেশন স্টেট কি? ধরো সোডিয়াম ক্লোরাইড, এই যে কম্পাউন্ডটা, এখানে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আছে +1 স্টেটে এবং ক্লোরিন আছে -1 স্টেটে। তোমরা ভালো করে জানো সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়ে এবং ক্লোরিন সেটা নেয়। কিন্তু এই সোডিয়ামটা তো আগে তো মেটালিক সোডিয়াম ছিল, আর এই ক্লোরিনটা তো আগে তো গ্যাসিয়াস ক্লোরিন ছিল, ঠিক আছে? তার মানে দেখো সোডিয়াম থেকে সে যখন সোডিয়াম ক্লোরাইড তৈরি করেছে তখন সে কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে সোডিয়াম প্লাস আকারে এখানে এসেছে। আর ক্লোরিন থেকে যখন এখানে NaCl এর মধ্যে ক্লোরিনটা ঢুকেছে, সে কিন্তু একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তারপরে কিন্তু এখানে এসেছে। পরিষ্কার? এই যে বিষয়। অর্থাৎ সোডিয়ামের অক্সিডাইজড ফর্ম হচ্ছে এটা, সোডিয়াম অক্সিডাইজ হয়ে এখানে এসেছে। আর ক্লোরিন একটা ইলেকট্রন নিয়েছে, নিয়ে Cl- হয়েছে, তাহলে ক্লোরিনের রিডিউস স্টেট হচ্ছে এটা। অর্থাৎ এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা NaCl, এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডের মধ্যে সোডিয়ামটা অক্সিডাইজড এবং ক্লোরিনটা রিডিউসড অবস্থায় রয়েছে। তাহলে জারণ অবস্থা বা অক্সিডেশন স্টেটটা হচ্ছে কোনো একটা এলিমেন্ট তার কম্পাউন্ডে অক্সিডাইজড বা রিডিউসড কোন অবস্থায় আছে বা কিভাবে সে এখানে এসেছে সেটা বোঝায়। অর্থাৎ কম্পাউন্ডটা যে তৈরি হয়েছে সেটা যে এলিমেন্ট দিয়ে তৈরি হয়েছে, সেই এলিমেন্টগুলো ইলেকট্রন রিজেক্ট করে তৈরি হয়েছে, বা সেই এলিমেন্টগুলো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এসেছে, মানে তারা অক্সিডাইজড হয়ে কম্পাউন্ডটা তৈরি করেছে নাকি তারা রিডিউসড হয়ে তৈরি করেছে, এটা বোঝায় অক্সিডেশন স্টেট। অর্থাৎ কম্পাউন্ডের অক্সিডেশন স্টেট দেখলে আমরা বুঝে যাব যে সে অক্সিডাইজ হওয়ার পরে এখানে এসেছে। যেমন সোডিয়াম ক্লোরাইডে যখন আমরা দেখতে পাই সোডিয়ামটা +1 আছে, তখন আমরা বুঝতে পারি যে সোডিয়ামটা একটা ইলেকট্রন ছেড়ে মানে অক্সিডাইজড হয়ে এখানে এসেছে। এই অবস্থাটা দেখে বুঝতে পারলাম, প্লাস চার্জটা দেখে। ক্লোরিনটার মাথায় -1টা দেখলে আমরা বুঝতে পারি ক্লোরিনটা রিডিউসড হয়ে এখানে এসেছে। অর্থাৎ অক্সিডেশন স্টেট হচ্ছে একটা কম্পাউন্ডের মধ্যে একটা কম্পাউন্ড যে এলিমেন্ট দিয়ে তৈরি, সেই এলিমেন্টগুলো অক্সিডাইজড বা রিডিউসড কোন অবস্থায় রয়েছে, তারা অক্সিডাইজড হয়ে এসছে নাকি রিডিউসড হয়ে এসছে সেটা বোঝায়। অর্থাৎ কম্পাউন্ডের মধ্যে এলিমেন্টের অক্সিডেশন বা রিডাকশনের যে অবস্থায় তারা আছে, সেটাকে আমরা বলে থাকি অক্সিডেশন স্টেট। এখন বিষয়টা হচ্ছে এই অক্সিডেশন স্টেটটা তো আমরা বুঝলাম সে অক্সিডাইজড হয়ে আছে, সে রিডিউসড হয়ে আছে, বুঝতে পারলাম। যদি প্লাস চার্জ আর মাইনাস চার্জ দিয়ে দিই তাহলে আমরা বুঝতে পারলাম সে অক্সিডাইজড হয়ে এসছে, সে রিডিউসড হয়ে এসছে, এগুলো বুঝে গেলাম। কিন্তু কতটা অক্সিডাইজড হয়েছে আমাদের কোয়ান্টিফিকেশন দরকার। কটা ইলেকট্রন ছেড়ে এসেছে বা কটা ইলেকট্রন নিয়ে এসেছে সেই কাউন্টিংটা দরকার আমাদের। তাহলে একটা কম্পাউন্ডের মধ্যে কোনো একটা এলিমেন্ট সে অক্সিডাইজড বা রিডিউসড যে অবস্থায় থাক, অর্থাৎ সে কিছু পরিমাণে ইলেকট্রন মানে সার্টেন নাম্বার অফ ইলেকট্রন রিজেক্ট করে অথবা সার্টেন নাম্বার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ওই জায়গায় এসছে, তাহলে উই নিড সার্টেন নাম্বার। এই নাম্বারগুলো যদি স্টেটের পাশে বসিয়ে দিই, মানে অক্সিডেশন স্টেটের সঙ্গে যদি একটা নাম্বার ইউজ করি আমরা, যে নাম্বার দিয়ে আমরা বোঝাবো তার অক্সিডেশন কতটা হয়েছে বা তার রিডাকশন কতটা হয়েছে। এই অক্সিডেশন স্টেটকে বোঝানোর জন্য আমরা সার্টেন নাম্বার ইউজ করি, তাকে আমরা বলে থাকি অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার ডেফিনেশনটা কি বলছে? যৌগের মধ্যে থাকা অবস্থায় কোনো মৌলের পরমাণুর
জারণ অবস্থাকে, মানে জারণ অবস্থা মানে অক্সিডেশন স্টেট মানে অক্সিডাইজ আর রেডিউস স্টেট দুটোকেই বোঝায়। থাকা অবস্থায় কিছু সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, সেই সংখ্যাকে আমরা বলে থাকি তার জারণ সংখ্যা। অর্থাৎ জারণ বা বিজারণ কতটা হয়েছে সেটা বোঝানোর জন্য আমাকে নাম্বার দিতে হয়, কিছু সংখ্যা ইউজ করতে হয়, নাহলে তো আমি বুঝতে পারবো না। ধরো আয়রনের যদি একটা কম্পাউন্ড হয়, ধরো FeCl3 কম্পাউন্ডটা, আমি এখানে আয়রনটা প্লাস লিখে দিলাম, ক্লোরিনটা -1 লিখে দিলাম। এখানেও প্লাস, তাহলে কি সোডিয়াম যতটা অক্সিডাইজ হয়েছে আয়রনের ততটাই অক্সিডাইজ হয়েছে। যদি নাম্বার মেনশন না করে আমি তো বুঝতে, অক্সিডাইজ হচ্ছে দুজনেই, সোডিয়াম অক্সিডাইজ, আয়রনও অক্সিডাইজ, ক্লোরিনও এখানেও মাইনাস, এখানেও মাইনাস। কিন্তু বিষয়টা হলো কতটা করে হয়েছে, সোডিয়ামে যতটা হয়েছে আয়রনেও ততটা হয়েছে না। যদি এখানে আমি বলে দিই Fe3+, যখন আমি 3 নাম্বারটা ইউজ করি তখন আমি বুঝিয়ে দিলাম আয়রন 3টে ইলেকট্রন রিজেক্ট করেছে, আর যেখানে সোডিয়াম একটা ইলেকট্রন রিজেক্ট করেছে। অর্থাৎ এই যে কিছু সার্টেন নাম্বার আমি ইউজ করলাম, এই নাম্বারটা ইউজ করে আমি কি বোঝালাম, যে অক্সিডাইজ বা রিডাকশন যেটা হয়েছে সেটা কতটা এক্সটেন্টে হয়েছে। অর্থাৎ তার এক্সটেন্ট বোঝানোর জন্য আমাকে কিছু নাম্বারের ব্যবহার করতেই হবে। এখন আমরা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করবো কি করে? আচ্ছা, কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে এটা কীভাবে কাজে লাগবে আমরা ধাপে ধাপে আসবো। অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করে আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যেও অক্সিডেশন রিডাকশন কী করে এক্সপ্লেন করবো সেটা আমরা ধাপে ধাপে আসবো। কিন্তু অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন আমাদের দরকার আছে, কী করে ক্যালকুলেশন করবো অক্সিডেশন নাম্বার, কয়েকটা রুল বলে দিচ্ছি, পরে আমরা এক্সপ্লেন করবো জিনিসটাকে। আচ্ছা, তোমরা গ্রুপ 1 মেটাল যেগুলো আছে, গ্রুপ 1 মেটাল, এদের ক্ষেত্রে +1 অক্সিডেশন স্টেট ধরে নেবে, মানে ধরে নেবে এরা যখন কোনো কম্পাউন্ড তৈরি করে এরা জেনারেলি +1 স্টেটে থাকতে পছন্দ করে। হাইড্রোজেন উইথ মেটাল যদি থাকে, মানে হাইড্রোজেন যদি তুমি কোনো মেটালের সঙ্গে দেখো, ধরো সোডিয়াম হাইড্রাইড বা ক্যালসিয়াম হাইড্রাইড, এই কেসগুলোতে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বারটা -1 ধরতে হবে। ঠিক আছে, আপাতত জেনারেল রুল আপনারা লিখে রাখো, পরে আমরা যখন কম্পাউন্ড দেখবো বলবো। হাইড্রোজেন ইন আদার কেসেস আমরা অন্য কম্পাউন্ড, ধরো HCl, HBr, H2O2, হোয়াটএভার, যে কম্পাউন্ডই হোক, মানে মেটাল ছাড়া অন্য যে কোনো জায়গায় যদি হাইড্রোজেন থাকে, ইন দ্যাট কেস হাইড্রোজেনটা জেনারেলি +1 স্টেটে থাকে। আচ্ছা, অক্সিজেন ইন জেনারেল -2 স্টেটে থাকে, অক্সিজেন ইন জেনারেল কম্পাউন্ডগুলোতে -2 স্টেটে থাকে। বাট পারঅক্সাইড কম্পাউন্ড যেগুলো আছে সেখানে -1 স্টেট, পারঅক্সাইড মানে Na2O2 বা BaO2, এই যে কম্পাউন্ডগুলো পারঅক্সাইড কম্পাউন্ড, এখানে অক্সিজেনটা -1 স্টেটে থাকে, মনে রাখতে হবে। আর সুপার অক্সাইড যে কম্পাউন্ডগুলো আছে, সুপার অক্সাইড মানে KO2, CSO2, এগুলো সিজিয়ামের অক্সাইড, KO2, এই কম্পাউন্ডগুলোতে এগুলো তো সুপার অক্সাইড বলে, এখানে অক্সিজেনটা -1/2 স্টেটে আছে। তাহলে কি বললাম, অক্সিজেন ইন জেনারেল কেস -2 থাকে, মানে এই পারঅক্সাইড সুপার অক্সাইড বাদ দিয়ে বাকিগুলোতে অক্সিজেনকে -2 আকারে ধরতে হবে, মানে অক্সিজেন -2 স্টেটে, মানে -2 দুটো ইলেকট্রন নিয়ে রিডিউস হয়ে এসেছে ধরে নিতে হবে নাম্বারগুলো, আর বাকি হলো KO2। আচ্ছা, গ্রুপ 2 এলিমেন্ট যারা আছে, গ্রুপ 2 এলিমেন্ট কারা? ধরো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এরা যারা আছে, এদের ক্ষেত্রে স্টেটটা ধরবে তুমি +2, বিকজ এরা দুটো ইলেকট্রন রিজেক্ট করে। আচ্ছা, তারপরে যে গ্রুপ 17 যে এলিমেন্ট, গ্রুপ 17 কারা আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের জেনারেল স্টেটটা হচ্ছে -1, এটা ধরে নেবে -1। অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন এটা কাজে লাগবে, -1 ধরবে। ওকে, আচ্ছা, কোনো মূলক যদি দেখো, মানে ধরো যার মাথায় চার্জ আছে, তো কোনো মূলক বা গ্রুপ যেগুলো, তাদের মাথায় যে চার্জ যেটা, সেটাই তাদের অক্সিডেশন নাম্বার +1। ধরো OH- লিখেছি, তাহলে এই OH গ্রুপটার অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। ঠিক আছে, ধরো তোমাকে আমি Fe3+ লিখেছি, তো এই মাথায় যে চার্জ আছে, এই চার্জটাই অক্সিডেশন নাম্বার। অর্থাৎ কোনো চার্জ স্পিসিস, কোনো যদি চার্জ স্পিসিস হয়, তাহলে তার মাথায় যে চার্জ আছে সেটাই তার ওই স্পিসিসটার অক্সিডেশন নাম্বার। পরিষ্কার? Cl- হলো অক্সিডেশন নাম্বার -1, পরিষ্কার? Cn- হলো অক্সিডেশন নাম্বার -1, এরকম হলো।
তাহলে এই গেল মোটামুটি এই বিষয়গুলো বলার, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে যারা এলিমেন্টাল স্টেটে আছে, এলিমেন্টাল স্টেট মানে নর্মালি ওইভাবে থাকে। ধরো আয়োডিনটা I2 আকারে থাকতে পছন্দ করে, O2 বা হিলিয়াম, এরা এরা নর্মালি এইভাবেই থাকে জেনারেলি। মানে এরা কোনো কম্পাউন্ডের মধ্যে যায়নি তেমন ভাবে, মানে কারোর সাথে ইলেকট্রন ছেড়ে নিয়ে এরকম কিছু করেনি। তো এদের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বারটা 0, বিকজ এরা মানে যখন অক্সিজেনটা O2 ফরম্যাটেই আছে, তো সে তো কাউকে ইলেকট্রন দেয়নি, কারোর সঙ্গে ইলেকট্রন নেয়ও নি, কোথাও কোনো কম্পাউন্ড তৈরি করে। মানে যারা ফ্রি স্টেটে আছে তাদের অক্সিডেশন নাম্বারটা 0 ধরতে হবে। পরিষ্কার? তো এটা ধরে নিয়ে আমরা কি করব, আমরা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন শিখবো। উই শুড ক্যালকুলেট অক্সিডেশন নাম্বার, অর্থাৎ অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করলে আমরা বুঝে যাব কে অক্সিডাইজ হচ্ছে, কে রিডিউস হচ্ছে, এগুলো আমরা বুঝে যাব। ঠিক আছে? ধরো তোমাকে আমি বলছি KMnO4, ইন KMnO4 কম্পাউন্ড, তোমাকে বললাম Mn এর অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো। ঠিক আছে? আচ্ছা, অক্সিডেশন নাম্বারটা হচ্ছে ক্যালকুলেট করতে হবে, তাই তো? তাহলে Mn নাম্বার আননোন। আচ্ছা, পটাশিয়ামটা কি হবে? +1, বিকজ পটাশিয়াম গ্রুপ 1 এলিমেন্ট। আমি বলেছি গ্রুপ 1 এলিমেন্টগুলো +1 হয়। এই যে গ্রুপ 1 এ কারা আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো আছে না? তাহলে গ্রুপ 1 গুলো +1 স্টেটে থাকে, তাহলে এটা হচ্ছে +1। Mnটা আমি জানি না, আমি ধরলাম এটা X। অক্সাইড কি বলেছিলাম? সুপার অক্সাইড এবং পারা অক্সাইড বাদ দিয়ে বাকিগুলোতে -2, তাই তো? তো এটা তো সুপার অক্সাইডও নয়, এটা KO2 নয়, এটা BaO2 নয়, এটা NaO2 নয়, তাই না? NO2 নয়। তো এটা নর্মাল অক্সাইড, এবং অক্সাইড কতগুলো থাকে বলেছি? -2 করে। অক্সাইড কটা আছে এখানে? 4টে আছে, প্রত্যেকটা চার্জ কত? -2। আচ্ছা, এই গোটা কম্পাউন্ডের মাথায় কোনো চার্জ আছে কি? নেই। তাহলে এই গোটা কম্পাউন্ডের মধ্যে কোনো চার্জ নেই, অর্থাৎ এর এই চার্জগুলোর যোগফলটা সমান সমান 0। আর যদি গোটা কম্পাউন্ডের মাথায় কোনো চার্জ থাকতো, তাহলে এই চার্জগুলোর যোগফলটা ইকুয়াল টু ওই চার্জটা লিখতে হতো। এখান থেকে হিসাব করে কত আসছে তাহলে? x ইকুয়াল টু কত আসছে তোমার? এটা চার্জ করলে -8, ওদিকে গেলে +8, আর +1 ওদিকে গেলে -1, তাহলে x ইকুয়াল টু কত হলো? +7। তাহলে +7 ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ Mn। বোঝা গেল বিষয়টা? আর কিছু কম্পাউন্ড দেখি আমরা। আচ্ছা, ধরো তোমাকে আমি বললাম Cr2O7 2-। এই কম্পাউন্ডে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার তোমাকে বের করতে বললাম। ফাইন্ড আউট দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম। এগেইন ক্রোমিয়ামটা আমি জানি না, আমি ধরে নিচ্ছি ক্রোমিয়ামটা X। কটা ক্রোমিয়াম আছে? দুটো, তাহলে 2x চার্জ। অক্সাইডে চার্জ কত হবে? 7 × -2, বিকজ আমি -2 করে বলেছি। আচ্ছা, এই চার্জের যোগফলটা কত হবে? না, ইজ ইকুয়াল টু দ্য চার্জ অন দ্য কম্পাউন্ড। এই কম্পাউন্ডের মাথায় এখন 2- চার্জ, তাহলে 2- চার্জ লিখবো। ঠিক আছে? -2 চার্জ লিখবো। যদি এখানে কিছু না থাকতো তাহলে 0 লিখতে হবে। তাহলে কত আসছে আমার? 2x = 7 × 14, 14 ওদিকে গেলে +14, -2 + 14, মানে হচ্ছে তোমার +12। তাহলে x = কত হবে? +12 ডিভাইডেড বাই 6 = +6। প্লাস সাইন মাইনাস সাইন ক্যারি করতে হবে, বিকজ এই প্লাস মাইনাস দিয়ে বোঝায় সেই ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে নাকি ইলেকট্রন রিজেক্ট করেছে। তো সাইনটা ক্যারি করতে হবে। তো এখান থেকে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার বের কত হবে? +6। সিমিলারলি ধরো আমি তোমাকে দেখাচ্ছি H2SO4 কম্পাউন্ডে আমি তোমাকে বললাম সালফারের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো। তো হাইড্রোজেন কি হয়? হাইড্রোজেন আমি বলেছিলাম জেনারেলি +1 হয়, আর হাইড্রোজেন উইথ মেটাল থাকলে -1 হয়। তাই হাইড্রোজেন তো কোনো মেটালের সঙ্গে নেই, সালফার হচ্ছে নন মেটাল, সালফার নন মেটাল। তো হাইড্রোজেন কত? +1। কটা হাইড্রোজেন আছে? দুটো, মানে × 2। সালফারের চার্জ আমি জানি না, এটাকে x ধরলাম। অক্সাইড কত করে হবে? 4 × -2। এই কম্পাউন্ডের মাথায় চার্জ কত আছে? কোনো চার্জ নেই, তাহলে ইকুয়াল টু 0। তাহলে কত হবে হিসাব করে? 2, এটা 2 + x -8, সরি -8 = 0। তাহলে x = কত আছে তোমার এখানে? +6। হিসাব করে দেখো, তাহলে সালফারের চার্জ কত হলো? +6। পরিষ্কার? তাহলে এরকম ভাবে আমরা হিসাব করতে পারি। আমি আরেকটা কম্পাউন্ড তোমাকে দেখাচ্ছি, K4FeCN6 দেখো। এই কম্পাউন্ডটাতে বললাম আয়রনের চার্জ হিসাব করতে হবে। তো পটাশিয়াম কত করে চার্জ? পটাশিয়াম 1 করে, +1 করে, 4 × +1। আয়রনের চার্জ আমি জানি না, x ধরলাম। আচ্ছা, এটা দেখো CN আছে, CN- আকারে থাকে। তুমি ভালো করে জানো সায়ানাইডটা CN-। যদি কোনো কম্পাউন্ডের চার্জ বুঝতে না পারো না, তার একটা এলিমেন্ট ভাববে, মানে CN এর এলিমেন্ট তুমি কি ভাবতে পারো? KCN ভাবতে পারো।
সিএন এর এলিমেন্ট কে সেম পটাশিয়াম সায়ানাইড, তাহলে পটাশিয়াম যদি +1 করে হয় তাহলে সায়ানাইডকে কত হতে হবে -1। মানে তুমি এভাবে বের করে নিতে পারো যদি তার একটা নোন কম্পাউন্ড ভেবে নেবে, একটা নোন কম্পাউন্ড হবে তাহলে সিএন কত হয় -1 করে, তাহলে +6 * -1 = 0। তাহলে কত আসছে x কত আসছে +2। ঠিক আছে, তাহলে আয়রনের চার্জ এখানে বললো +2। এরকম ভাবে আরো যতগুলো কম্পাউন্ড আছে তোমরা প্রত্যেকটা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো, অনেক জায়গায় আটকাবে। এর পরের লেকচারে আমি আরো অনেক অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করব, আর অক্সিডেশন নাম্বার দিয়ে তোমার রেডক্স রিঅ্যাকশন কী করে ব্যাখ্যা করা যায়, আরও কিছু কম্পাউন্ড যেখানে আয়নিক ইলেকট্রন ট্রান্সফার হয় না সেখানে অক্সিজেন রিডাকশন কী করে বুঝবো, সেগুলো পরবর্তী লেকচারে আমরা নিয়ে আসবো। থ্যাংক ইউ।